বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। তাহলে লঙ্কেশ আমায় বলো, অসুররা উচ্চশ্রবা অশ্ব প্রাপ্ত করার পর এবার কি সমুদ্র মন্থন থেকে অমৃত বেরিয়ে আসবে? এরপরে তো সমুদ্র থেকে অন্য কিছু বেরিয়ে এলো। তারপরে সুন্দরী অপ্সরারা বেরিয়ে এলো, আর দেবতারা তাদেরই সঙ্গ প্রাপ্ত করল। অসুর মহারাজ বলি শান্ত অবশ্যই ছিলেন, কিন্তু তার বাকি সঙ্গী অসুরেরা নিজেদের ধৈর্য হারাচ্ছিল আর নিরাশ হয়ে পড়ছিল, আর সেখানেই স্থিত থাকতে বাধ্য হলো। যে অসুররা এই অপ্সরাদের সান্নিধ্য প্রাপ্ত করতে চাইছিল, সেই অসুরদের মহারাজ বলি থামিয়ে দিয়ে তাদের শান্ত এবং স্থির থাকার আদেশ দিল, যাতে তারা মুখ্য কার্যে নিজেদের ধ্যান কেন্দ্রিত করতে পারে এবং অমৃত প্রাপ্ত করতে পারে। সেই জন্য অপ্সরাদেরও দেবতারাই প্রাপ্ত করলো। অপ্সরার পরে এবার তো নিশ্চয়ই অমৃতই উত্তোলিত হয়েছিল, তাই না লঙ্কেশ? এত সহজে নয় গৌরীপুত্র, কিন্তু এইবারে বেরিয়ে এলেন চন্দ্রদেব। চন্দ্রদেব তো ঔষধি বিজ্ঞানের সঙ্গে সঙ্গে অন্য কলারও প্রতীক, যিনি মাতা লক্ষ্মী অর্থাৎ শ্রীয়ের বিদ্যা লক্ষ্মী রূপ। তাই শ্রীহীন হওয়ায় উনিও লুপ্ত হতে বাধ্য হয়েছিলেন, না লঙ্কেশ? আপনি আরো একবার সঠিক কথা বললেন গৌরীপুত্র, কিন্তু সমুদ্র মন্থনের পরিণাম স্বরূপ চন্দ্রদেবের উত্তোলিত হওয়া তো দেবতা এবং অসুর দুই পক্ষের কাছেই এই সমুদ্র মন্থনের সংকট রূপে উৎপন্ন হলো। বুঝতে পারছি না কেন এই প্রবল ঝড়ে আমরা সমুদ্র মন্থন কি করে করব? এই নবীন সংকটটা কি? চন্দ্রদেব, যিনি এই সমুদ্র মন্থন থেকে প্রকট হয়েছেন, ওনারই প্রভাবে এই ক্ষীর সাগরে অকালে জোয়ারের সৃষ্টি হয়েছে। চন্দ্রের প্রভাবে সমুদ্র অনিয়ন্ত্রিত হয়ে গেছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমরা সমুদ্র মন্থনের প্রক্রিয়া নিয়ে এগোতে পারবো না। যদি এইভাবে স্রোত বাড়তে থাকে তাহলে এই সংসারে প্রলয়ের পরিস্থিতি উৎপন্ন হতে পারে। চন্দ্রদেব, দয়া করে আপনি আপনার শক্তিকে নিয়ন্ত্রণ করুন, নিজের প্রভাবকে প্রশমিত করুন চন্দ্রদেব। আপনি শান্ত হন চন্দ্রদেব, না হলে সমুদ্র মন্থন এখানেই থেমে থাকবে। আমাদের আবেদন শুনুন চন্দ্রদেব, এই পরিস্থিতি ভয়ঙ্কর হবার আগে আমাদের বাঁচান। সংকটের এই অবস্থাতে পরিস্থিতি আরো কঠিনতর হয়ে উঠছে। না দেবরাজ,
যতক্ষণ না সমুদ্র থেকে অমৃত উত্তোলিত হচ্ছে আমরা কিছুতেই এই মন্থন বন্ধ করব না। আর তোমাদের মধ্যে কোনো দেবতা যদি এটা আটকানোর চেষ্টা করে তাহলে প্রলয়ের পূর্বেই তোমরা বিনাশ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এরকমই হবে। যে দেবতা থেমে যাবে তার মৃত্যু নিশ্চিত। মহারাজ বলির মহারাজ বলির এই অসুর তো অমৃত প্রাপ্ত করতে চাইছে। যদি অমৃত এদের হাতে চলে আসে তাহলে অনর্থ হয়ে যাবে। কিন্তু পুরো ব্যাপারটা আমরা তখনই বুঝতে পারবো কোনটা ঠিক কোনটা ভুল, যখন সমুদ্র মন্থন সম্পন্ন হবে। সেই জন্য আমাদের প্রার্থনা চন্দ্রদেব পর্যন্ত পৌঁছে দিতে হবে। তারপর কি হলো লঙ্কেশ? এর পরিণাম স্বরূপ কি দেবতা এবং অসুরদের মধ্যে সংগ্রাম শুরু হলো? পরিস্থিতি এরকমই উৎপন্ন হয়েছিল গৌরীপুত্র। কিন্তু তারপর সময় থাকতেই এমন এক ঘটনা ঘটল যা ছিল সত্যিই অদ্ভুত। অর্থাৎ প্রভু মহাদেব বিষাক্ত হলাহল পান করে সৃষ্টির রক্ষা করে নীলকণ্ঠ নামে বিখ্যাত হলেন। এবং এভাবেই প্রভু মহাদেব চন্দ্রদেবের শীতল শক্তি রক্ষা করার জন্য প্রকট হলেন এবং চন্দ্রশেখর নামেও বিখ্যাত হলেন। আর ওনার এরকম করার কারণেই সমুদ্র মন্থনের সেই প্রক্রিয়া আবার শুরু হয়েছিল। আর এইবারে মন্থনের পরিণাম স্বরূপ যা উত্তোলিত হলো, দেবতারা ছাড়াও অন্যেরাও তার জন্য প্রতীক্ষা করছিল। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় জয় নীলকণ্ঠ মহাদেব, হর হর মহাদেব। প্রণাম মাতা লক্ষ্মী। আমরা পুনরায় শ্রীযুক্ত হয়ে গেলাম। আমাদের বৈভব ফিরে এসেছে। হর হর মহাদেব, জয় শ্রী হরিনারায়ণ, জয় শ্রী হরিনারায়ণ, জয় মাতা লক্ষ্মী, জয়। প্রণাম প্রভু। মহারাজ, এনাকে পেলে তো আমরা ভাগ্যবান হয়ে যাব। এই সুন্দর স্ত্রীকে আমরা সঙ্গে নিয়ে যাব। না অসুরগণ, দেবী লক্ষ্মীর সৌন্দর্যে প্রভাবিত হয়েও না। নিজেদের লক্ষ্যে অবিচল থাকো। অমৃত এবং আমাদের শুধুমাত্র অমৃত চাই।
কি আনন্দ বয়ে যাচ্ছে চারিদিকে, কারণ এখন শ্রী প্রভু হরিনারায়ণ আর দেবী লক্ষ্মীর প্রতীক্ষা সমাপ্ত হয়েছে। ওনাদের পুনর্মিলন তো ওনাদের বিবাহের দ্বারাই সম্পূর্ণ হবে। এইভাবেই শ্রী হরিনারায়ণ আর দেবী লক্ষ্মীর পুনর্মিলন সফল হল, আর সমুদ্র মন্থন সম্পন্ন হওয়ার পরেই তাদের পুনর্বিবাহ হল। আপনি আবার কোন ভাবনায় মগ্ন হলেন গৌরীপুত্র? আমি তো কেবল শ্রীহরি নারায়ণের বিবাহের কথাই ভাবছিলাম। আচ্ছা, এবার বলো লঙ্কেশ, তারপর কি হলো? সমুদ্র মন্থনে তারপর কি উত্তোলিত হলো? দেবী লক্ষ্মীর আগমনের পরে শ্রীহীনতা থেকে মুক্ত হয়ে সব দেবতাদের মধ্যে এক নতুন উৎসাহ জাগ্রত হলো, আর পূর্ণ শক্তি দিয়ে তারা আবার সমুদ্র মন্থন শুরু করলো। সেই সময় অসুররাও নিজেদের পূর্ণ উৎসাহ এবং শক্তি দিয়ে দেবতাদের সাহায্য করলো, আর তারপর সেই মুহূর্ত উৎপন্ন হলো যার প্রতীক্ষা অসুররা এবং দেবতারা দীর্ঘক্ষণ ধরে করছিল। প্রভু ধন্বন্তরী, অমৃত এই অমৃত আমি যেভাবেই হোক পান করবই, তাতে আবার যা কিছু করার হোক আমি করবই। ব্যাস, আমি খুব শীঘ্রই অমৃত প্রাপ্ত করব। আরে এই অমৃত কলস কোথায় চলে গেল? আশ্চর্য, এই অমৃত কলস হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? দেবতারা, বলো আমাদের অমৃত কলস কোথায় গেল? অসুরের দল, অমৃত কলস নিয়ে তোমরা কি করেছো? এটা সত্যি খুব কঠিন পরিস্থিতি উৎপন্ন হয়েছিল দেবতাদের জন্য, যে অমৃত কলস কোথায় লুপ্ত হলো। অন্য কেউ জানুক বা না জানুক, কিন্তু আপনি তো জানতেনই গৌরীপুত্র। আর এই পরিস্থিতি দেখে আপনার তো নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছিল গৌরীনন্দন, কিন্তু দেবতা এবং অসুররা দুই পক্ষই অধৈর্য হয়ে পড়েছিল, আর তারপর দেবতা এবং অসুরদের মধ্যে এক কলহের পরিস্থিতি উৎপন্ন হলো। আমাদের সঙ্গে ছলনা করবেন না দেবতাগণ, আমাদের বলুন অমৃত কলস আপনারা কোথায় লুকিয়ে রেখেছেন? অন্যথায় অমৃত পান করবার জন্য আপনাদের মধ্যে কেউ জীবিত থাকবেন না। মনে রাখবে অসুরেরা, আমরা দেবতারা আর শ্রীহীন নই, তাই আমাদের দুর্বল ভাবার ভুল একদম করবে না। বলো অমৃত কলস কোথায় আছে, উত্তর দাও, তা না হলে খুব বড় বিপদ হয়ে যাবে।
দেবতাগণ, আমার এবং আমার অসুর বন্ধুদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাকে বলুন, অমৃত কলস কোথায় রয়েছে? কোথায় আছে অমৃত কলস? তোমরা আমাদের বলো সুরের দল, কোথায় অমৃত? অসুর রাজ বলির জয়। তার মানে ওখানে উদরের ভেতরে রয়েছে অমৃত কলস। আমাদের মতো অসুরদের এই অমৃত কলস প্রাপ্ত করতে কেউ আটকাতে পারবে না। প্রত্যেক পুরুষের অন্তরে এক নারী এবং এক নারীর অন্তরে এক পুরুষ শক্তি থাকে, তাই পুরুষ নারী সর্বদাই সমান। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.